আমরা আজকে এমন একটা জায়গায় যাইতেছি বরিশাল থেকে খুব কাছে, কিন্তু আমাদের মতো আলিস্যে যারা আছে তারা এখন পর্যন্ত ওই জায়গায় যায় নাই। যেমন আমি একজন খুবই আলিস্যে মানুষ, এখন পর্যন্ত এত কাছে থাকতেও যাইতে পারি না। সো আমরা আজকে কোন জায়গায় যাইতেছি, তো সাথে থাকুন, পরবর্তী সব ভিডিওতে, সম্পূর্ণ ভিডিওতে পাবেন। অবশেষে সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা চলে আসলাম। তো আমরা এই মুহূর্তে একেবারে সেই ঐতিহাসিক মসজিদ, মুঘল আমলের মসজিদ, মিয়াবাড়ির মসজিদ। তো এই ভিডিওতে এই মসজিদ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, সাথে থাকুন। নদী বেষ্টিত বাকলা চন্দ্রদ্বীপ রাজ্য থেকে বর্তমান সময়ের আধুনিক বরিশাল। প্রাচীন এ অঞ্চলের পরতে পরতে মিশে আছে ইতিহাস ও ঐতিহ্য। সেই ইতিহাসের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মিয়াবাড়ি মসজিদ। প্রথম দেখায় এর নির্মাণ শৈলীতে মুগ্ধ হবেন যে কেউ। কেউ বলেছেন 250 বছর আগে, আবার কেউ বলেছেন তারও আগে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দিত এই মসজিদটি। বরিশালে মোগল আমলে নির্মিত প্রাচীন এই স্থাপনাটির নাম করাপুর মিয়াবাড়ি মসজিদ। তবে কত আগে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দিত কারুকার্য খচিত মসজিদটি, তার সঠিক ধারণা পাওয়া যায়নি আজও। তবে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী জানা যায় এই মসজিদের প্রতিষ্ঠাতা হায়াত মাহমুদ। তিনি ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে প্রিন্স অফ ওয়েলস দ্বীপে নির্বাসিত হন এবং তার বুজুর্গ উমেদপুরের জমিদারিও কেড়ে নেওয়া হয়। দীর্ঘ 16 বছর পর দেশে ফিরে তিনি 2টি দিঘি এবং দোতলা এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির স্থাপত্য রীতিতে পুরান ঢাকায় অবস্থিত শায়েস্তা খান নির্মিত করতলব খান মসজিদের অনুকরণ দৃশ্যমান। কোনো গবেষক বলেছেন মসজিদ নির্মাণে অবদান থাকতে পারে মুর্শিদ কুলি খানের। কারো মতে বাংলার শায়েস্তা খাঁ বা তার অনুসারীদের হাতে নির্মিত হতে পারে এই স্থাপত্যটি। মসজিদের দোতলায় ওঠার সময় সিঁড়ির নিচেই 2টি কবর, তবে সেখানে কারা শায়িত আছেন তার ইতিহাস আজও অজানা। এলাকার লোকজন মুরব্বীদের কাছে খোঁজখবর নিয়ে জানা যায় এই মসজিদটি যাদের হাতে তৈরি হয়েছে তাদেরও এই কবর হতে পারে। 17 শতাব্দীর শেষের দিকে এই স্থাপত্যের নিদর্শন পাওয়া যায়। নান্দনিক মসজিদটির নির্মাণে ব্যবহার করা হয় চুন, সুরকি, মাসকলাই, চিটাগুড় পচিয়ে বিশেষ ধরনের নির্মাণ সামগ্রী। এর অন্যতম বৈশিষ্ট্য হল ছাদ নির্মাণে ব্যবহার হয়নি কোনো রড। মসজিদটিতে 3টি গম্বুজ ও ছোট বড় 16টি মিনার রয়েছে। দিনটি ছিল জুমার দিন, তাই জুমার নামাজ আমরা এখানেই আদায় করলাম। তো জুমার নামাজ শেষে আমরা বাহিরে বের হলাম। বের হয়েই দেখি এত সুন্দর একটা দৃশ্য যে আমাদের চোখে পড়বে আমরা আসলে এটি কল্পনাও করিনি। যাই হোক, অনেক ভালো লাগলো এখানে এসে। গ্রাম্য একটা পরিবেশ, অনেক সুন্দর, ভালোই লাগলো। আপনারাও আসবেন, আপনাদের আসার আমন্ত্রণ রইল। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।